কোন জুয়ারি যারা জুয়া খেলে, এই জুয়াখোর কোনোদিনও বলতে পারে না যে আর খেলতাম না, স্বাস্থ্য আমার তৃপ্তি হয়ে গেছে। না, তৃপ্তি হবে। কোন সুদখোর, কিস্তিখোর, হারামখোর, একটা সুদখোর জীবনে কোনোদিন বলে না যে তৃপ্তি হয়েছে আমার, আর লাগতো না, আর সুদ লইতাম না। গুনাহ তৃপ্তি দেয় না। বেপর্দা নারী, একজন বেপর্দা নারী রাস্তায় যে বের হয়, এবার যদি আপনি সংখ্যা গুণনা বলেন যে বোন আপনার যে বেপর্দা বাইরেছেন, আর আপাতত 50 জন বেডই দেখছে আজগা এই 1 ঘন্টার ভিতরে সারবুনি আপনার। এখন ঘরে যান গা, কইব না আমি 50 জনের লোকে বাইরেছি না। তো কতজন দেখলে সারবে না, কোনো সংখ্যা নাই, দেখতে থাকে। আমার কোনো তৃপ্তি নেই। অসভ্য নারীর কোনো তৃপ্তি নেই। একজন নর্তকীকে জিজ্ঞাসা করে যে আপনার নাচ কয়জনে দেখলে সারবো, আমরা এতজন ঠিক করি, হে বলতে পারবে এরকম। কিন্তু একজন পবিত্র ইমানদার স্ত্রী, তাকে বলেন আপনি যে তোমার কয়জন স্বামী দরকার, সে বলবো আমার একজন স্বামী যথেষ্ট। এটাই তো পার্থক্য। ইবাদত, আল্লাহর হুকুম পালন, হালাল স্বস্তি দেয়, তৃপ্তি দেয়। গুনাহ ও তৃপ্তি বাড়ায়, গুনাহ অশান্তি বাড়ায়, গুনাহ আগুন জ্বালায়। এজন্য আল্লাহ কোরআনে বলছেন গুনাহ আগুন। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদারগণ তোমরা তোমাদের নিজেদেরকে এবং পরিবারের সদস্যদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এই আগুন মানে গুনাহ। দুনিয়ার মধ্যে তো আর এই মুহূর্তে জাহান্নামের আগুন জ্বলতেছে না, আর জাহান্নামের আগুন তো জাহান্নাম। তো আল্লাহ যে বললেন তোমরা তোমাদের পরিবারের সদস্যদেরকে আগুন থেকে বাঁচাও, তো আগুন কই? আগুন তো কোথায়? বোঝেন নাই কথা তো। এই কথার মানে কি বলেন, আপনাদের বুঝে কি বলে? কিসের থেকে বাঁচাও? হ্যাঁ, গুনাহ থেকে বাঁচাও। মানে দুনিয়াতে দৃশ্যমান কি বুঝাইতে চাইছে তাহলে আল্লাহ? গুনাহ থেকে বাঁচাও। তাহলে মানে তাহলে আগুন বলল কাকে? গুনাহ। তাহলে প্রতিটা গুনাহ কি? আগুন কখনো সুখ দেয়? আগুন লাগলে সুখ হয়? এক জাররা মেস বাতির দেশলাইয়ের আগুনও এক কোনাতেও যদি লাগে আঙ্গুলের, সেটা তৃপ্তি দেয় না, এটা অস্বস্তিতে থাকে, অশান্ত করে দেয়। এই জন্য আব্বা তোমরা ফিরো, তোমরা নিজেরে নষ্ট করে দিও। হইতে পারে বাবা মা কেউ আর বলতেছে না, পারতেছে না, আরে তোমাদের বেঈমানের মতো চুল, মুশরিকের মতো চুল দেখলে ভয় পায়, বাবা ভয় পায়, তোমার মা তোমাকে ভয় পায়, যে সন্ত্রাসী মাস্তান চাঁদাবাজের মতো চেহারা, চুল, এই বেঈমান, ওরে দেখলেই তো ভয় পাই। তা বাদ দে, ফিসা দিয়া তুই। আহা, মা যদি বলে তাহলে তা বাদ দে, আর হইতো না। আল্লাহ পাকের ইচ্ছা আর পারলাম। আহারি অভিশাপ তো লাগে না, বাতে না খাইতে আর বাবা, আখেরাত তো আর মিলবে না। মায়ের কলিজার দোয়া না নিলে, বাবার কলিজার দোয়া না নিলে, কোন ইমানদারের দোয়া না নিলে, কোন আলেমে দ্বীনের দোয়া না নিলে, আল্লাহর দয়া না হলে আখেরাতের মুক্তি মিলবে কিভাবে? গুনাহ করতে করতে। তাই এজন্য বুঝতে শেখো, তুমি তোমারে রহম করো। আমি প্রত্যেক দিন বলি, ছেলেরা, অসংখ্য ছেলে তো নিজের হাতে নিজের ইচ্ছা করে নষ্ট করে দিচ্ছ। কেউ তোমাদের মনে রাখবে, একটা পাপী, একটা নাফরমান, একটা নাফরমানকে, পাপীকে পৃথিবীর মানুষ শ্রদ্ধার সাথে স্মরণ করে না রে। ফেরাউন এই নাম সে তো দুনিয়া ভোগ করছিল, কিন্তু এই নাম পৃথিবীর মানুষ কোন কুত্তার নামও রাখে। নমরুদ এই নাম পৃথিবীর মানুষ কোন কুত্তার নামও রাখে। আবু জেহেল, আবুল আহাব এই নাম পৃথিবীর মানুষ কোন কুত্তার নামও রাখে, কোন জানোয়ারের নামও রাখে। কিন্তু বেলাল এই নাম পৃথিবীতে 1450 বছর পরে এক হাবশী গোলাম কৃতদাস ছিল, কিন্তু আল্লাহকে রাজি করছে। আজ 1450 বছর পরেও লক্ষ কোটি ইমানদারের সন্তানের নাম পৃথিবী জুড়ে বেলাল।